আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেই। পড়েন সুবহানাল্লাহ। আর আমার যে বান্দাগুলো আমার নিয়ামত খায়, আমার নিয়ামত ভক্ষণ করে, কিন্তু আমার শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শক্ত আযাবের মধ্যে আমি গ্রেফতার করি। আল্লাহ তাআলা যদি ধরেন আমরা কি পার পাবো নাকি? আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন যে বান্দা আমার বিধান, আমার হুকুম আহকাম মেনে চলো, তোমাদেরকে আমি এর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইহুদি, হিন্দু, খ্রিস্টান অনেক জাতি রয়েছেন যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ আল্লাহর দয়ার তো কোনো শেষ নাই। আল্লাহ তো গফুর, আল্লাহ তো রহিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কেমন লাভ? আপনারা সকলে নাম শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। নাম শুনছেন? সবাই নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে একজন ধনী ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর মূসা, তুমি কোথায় যাও? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ধনী ব্যক্তি ডেকে ডেকে বলে, যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, তাহলে আমার একটা কথা ছিল, যদি আপনি আল্লাহ তাআলাকে বলতেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে, বলেন আপনার কি কথা? ধনী ব্যক্তি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছে,